জেনে কিরদাওয়াতের জাগায় ইশারা আমি তাকে দেগি দুআয়ে মদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور.
ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا
ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين آمنت بالله صدق الله العظيم صل على رسولنا صل على حبيبنا صل على محمد صل على رسولنا صل على حبيبنا صل على محمد আমরা মদিনাতে যাব আজ না হয়তো কাল যাব আমরা মদিনাতে যাব আজ না হয়তো কাল যাব নবী মুদেরকে ডাকিবে নবী মুদেরকে ডাকিবে আজ না হয়তো কাল যাব পড়ুন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন দয়া করো খোদা এমন আমার নয়নে দয়া করো খোদা এমন আমার নয়নে দয়া করো খোদা এমন আমার নয়নে যেন থাকে নবীর ছবি আমার নয়নে যেন থাকে নবীর ছবি আমার নয়নে দয়া করো খোদা এমন আমার নয়নে দয়া করো খোদা এমন আমার নয়নে ফেরেশতারা বলে আমায় বলো তুমি কার উম্মত ফেরেশতারা বলে আমায় বলো তুমি কার উম্মত প্রিয় নবীর ছবি দেখো আমার নয়নে প্রিয় নবীর ছবি দেখো আমার নয়নে দয়া করো খোদা এমন আমার নয়নে দয়া করো খোদা এমন আমার নয়নে প্রিয় নবীর পদধূলি যদি আমার মিলে প্রিয় নবীর পদধূলি যদি আমার মিলে লাগা বসুর মা বানিয়ে আমার নয়নে লাগা বসুর মা বানিয়ে
দিশে হারা। ও গো নবী আমি তোমার বিরহে দিশে হারা। তোমার ধ্যানে আসে অশ্রু আমার নয়নে। তোমার ধ্যানে আসে অশ্রু আমার নয়নে। দয়া করো খোদা এমন আমার নয়নে যেন থাকে নবীর ছবি আমার নয়নে। যেন থাকে নবীর ছবি আমার নয়নে। দয়া করো খোদা এমন আমার নয়নে। তোমার ভালোবাসায় গো আমার প্রিয় নবী। তোমার ভালোবাসায় গো আমার প্রিয় নবী। রয়েছে অশ্রুর ফোয়ারা আমার নয়নে। রয়েছে অশ্রুর ফোয়ারা আমার নয়নে। দয়া করো এমন খোদা আমার নয়নে যেন থাকে নবীর ছবি আমার নয়নে। যেন থাকে নবীর ছবি আমার নয়নে। দয়া করো খোদা এমন আমার নয়নে। দয়া করো খোদা এমন আমার নয়নে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই মহব্বত নিয়ে ভালোবাসা সহকারে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা, আমরা দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত শ্রবণ করে থাকি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর সুবাসিত এই দিনী পরিবেশে আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার এবং পাঠ করানোর একটি জজবা দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আজও একটি দরুদ শরীফের ফজিলত ইনশাআল্লাহ দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত বরা ইজতিমাতে আমরা শ্রবণ করব এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অন্তরের মধ্যে এই দৃঢ়তা ইনশাআল্লাহ পোষণ করব। দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করব এবং পাঠ করার পাশাপাশি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অপরকে উৎসাহ দেওয়ারও আমরা নিয়ত করে দিব ইনশাআল্লাহ। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার সকালে আল্লাহ পাকের শেষ নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর নূরানী চেহারায় আনন্দের প্রভাব ছিল। সাহাবায়ে কিরামগণ আলাইহিমুর রিদওয়ান এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আল্লাহ পাক বার্তা পাঠিয়েছেন, হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনার যে উম্মত আপনার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আমি তার জন্য 10টি নেকি লিখব, তার 10টি গুনাহ ক্ষমা করব, 10টি মর্যাদা বৃদ্ধি করব এবং সেই পরিমাণ রহমত প্রেরণ করব। প্রিয় ইসলামীরা, দেখুন আমার নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুস্কি হাসছেন। কেন?
আল্লাহ তাআলা আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে বার্তা পাঠিয়েছেন। কি বার্তা? একবার দরুদ শরীফ পাঠ করলে আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতের উপর আল্লাহ তাআলা কি দয়া করছেন? দয়া করছেন যে 10টি নেকি লিখবে, তার 10টি গুনাহ ক্ষমা করবে, 10টি মর্যাদা বৃদ্ধি করবে এবং সে পরিমাণ রহমত প্রেরণ করবে। প্রিয় ইসলামী ভাইরা, আজ এর গুরুত্ব আমাদের বোঝা আসে না। আজ আমরা যদি এর গুরুত্ব দুনিয়াবি জাগতিক উদাহরণ দিয়ে বুঝতে চাই, এখন যদি আমি বলতাম আপনি একটা কাজ করবেন, আপনাকে 1 লাখ টাকা দেওয়া হবে, 10 লাখ টাকা দেওয়া হবে, আপনাকে এখান থেকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, তাহলে আপনার অন্তরের মধ্যে এটার রেখাপাত এমন ঘটতো, আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহর আওয়াজও জোরে বের হতো। কিন্তু এটার গুরুত্ব বোঝা না থাকার কারণে বা অনুধাবন না করার কারণে, এর উপলব্ধি করতে না পারার কারণে হতে পারে আমাদের সুবহানাল্লাহর আওয়াজও কম হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন এটা আমাদের জন্য অনেক বড় রহমত বরকত যে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর একবার দরুদ শরীফ, শুধু একবার দরুদ শরীফ পাঠ করব, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দিবেন, হ্যাঁ, এবং 10টি গুনাহ ক্ষমা করে দিবেন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা এমন ইসলামী ভাই আছেন, আপনাদের যদি অজান্ত একটা গুনাহ হয়ে যায়, সাথে সাথে আপনারা অনুতপ্ত হয়ে চোখ দিয়ে পানি নির্গত হয় কি না? অনেক ইসলামী ভাই এরকম আছে না যে কোনো কারণে গুনাহ হয়ে গিয়েছে বা চোখ বেখেয়ালিতে চলে গিয়েছে, সাথে সাথে আফসোস করে, অনুতপ্ত হয়ে যায়, আর সাথে সাথে চোখের কোণে পানির একটা আবরণ দেখা যায় কি না? অনেক ইসলামী ভাই এমন আছে, অনুতপ্ত হয়ে যায় সাথে সাথে। কেন? গুনাহের সে অবস্থা, আযাবের উপলব্ধি সে করতে পারছে, কারণ সে স্টাডি করেছে, সে কিতাব পড়েছে, সে বুঝতে পারে গুনাহ যদি হয়ে যায় এর মাধ্যমে আমার জন্য কেমন পাকড়াও হতে পারে। আর প্রিয় ইসলামীরা, সাথে সাথে আমরা তো সবাই চাই আমাদের ইজ্জত বাড়ুক, আমাদের মর্তবা বাড়ুক, আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা বৃদ্ধি করে দিক, আমরা সকল স্থানে মর্যাদার তামান্না করি। তো প্রিয় ইসলামীরা, এটা তো সবচেয়ে উত্তম একটা ওজিফা, যে দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা মর্যাদাও বৃদ্ধি করে দিবে। হ্যাঁ, সাথে সাথে রহমত, এই রহমতের ব্যাপারে আমরা তো অনেকেই আলহামদুলিল্লাহ শুনেছি যে আল্লাহ তাআলার একটি রহমত এক পাল্লায় রাখা হলে, সমগ্র জগতের নেকি অন্য পাল্লায় রাখা হলে ওই নেকিগুলো কি হবে না, নেকিগুলো অর্জন বৃদ্ধি হবে না, বরঞ্চ আল্লাহ তাআলার যে রহমত আছে ওই রহমতটা কি হয়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে। তো আল্লাহ তাআলার একটি রহমত পাওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয়। আর এখানে একবার দরুদ শরীফ পাঠ করলে আমরা 10টা রহমত পেয়ে যাচ্ছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। আফদালুল আমালি আন নিয়াতুস সাদিকা, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। প্রিয় ইসলামীরা, মানুষ নিয়তের কারণে কাল কিয়ামতের দিন অনেক সময় আমল করতে পারবে না, কিন্তু নিয়তের কারণে নাজাত পেয়ে যাবে। নিয়তের কারণে সে বরকত এমন পাবে যে আমল করতে না পারার কারণেও আল্লাহ তাআলা তাকে নিয়তের কারণে, যদি অপরাগত হয়, নিয়ত করেছে কিন্তু সে অপরাগত, সে এই কাজটি কোনো কারণে করতে পারেনি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এই নিয়তের কারণে ইনশাআল্লাহ জান্নাতের ফয়সালা শোনাবেন। সেজন্য যে কোনো কাজে নিয়ত করার চেষ্টা করবেন। আমরা অনেক সময় বলি যে না আমি নিয়ত করলে যেতে না পারলে তখন কি হবে, আমি গুনাহগার হয়ে যাব, যেতে না পারলে আবার আপনি কষ্ট পাবেন, ওয়াদা ভঙ্গ হবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ শুনে রাখুন, নিয়ত আর ওয়াদা দোনোটি এক নয়। নিয়ত আর ওয়াদা দোনোটি এক নয়। ওয়াদা করলে অবশ্যই আপনাকে পালন করতে হবে। যদি আপনি অপরাগতা বা কোনো কারণে যদি যেতে না পারেন অন্য বিষয়, কিন্তু নিয়ত করলে আপনার নিয়তের কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। কোনো বান্দা যদি কোনো ভালো নিয়ত করে, প্রিয় ইসলামীরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ শুনে রাখুন, কোনো বান্দা কোনো কিছুর কারণে ভালো নিয়ত করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিয়ত করার সাথে সাথে সওয়াব দিয়ে দেন। নিয়ত করার সাথে সাথে কি দিয়ে দেন? সওয়াব দিয়ে দেন। আবার কেউ যদি গুনাহের নিয়ত করে, আল্লাহ তাআলার কেমন দয়া দেখেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ওই বান্দার গুনাহ লিখবেন না। গুনার নিয়ত করে নিয়েছেন ঠিক, কিন্তু ততক্ষণ পর্যন্ত গুনাহ লিখবে না যতক্ষণ পর্যন্ত তার দ্বারা গুনাহ সংগঠিত হয়ে না যায়। আবার কেউ যদি ভালো কাজের নিয়ত করে, তাহলে আল্লাহ তাআলা কি করেন, তাকে সাথে সাথে আল্লাহ তাআলা ওই নিয়তের কারণে সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। সেজন্য কখনো কোনো কিছুতে ভালো ভালো নিয়ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাপ্তাহিক সুন্নাত আমরা ইজতিমায় এসেছি,
বসার সৌভাগ্য হয়েছে। আসুন কিছু ভালো ভালো নিয়ত করিনি ইনশাল্লাহ ইলমে দিন শিকার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো, আদব সহকারে বসবো, দো জানু হয়ে বসবো, বয়ানের মাঝখানে অলসতা করা থেকে বেঁচে থাকবো, নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো, যা কিছু শুনবো অপরের নিকট পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করব এবং সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলার সৌভাগ্য হলে আল্লাহ তাআলার ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইবাদতের নিয়তে এবং উপস্থিত সকলের মনতুষ্টির নিয়তে মানুষের অন্তরে খুশি পৌঁছানোর নিয়তে ইনশাআল্লাহ উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আজ দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত বারাই ইজতিমাতে আমাদের আসার বসার সৌভাগ্য অর্জন হয়েছে। আর এই ইজতিমা সে ইজতিমা যে ইজতিমাকে কেন্দ্র করে দাওয়াত ইসলামীর আমির আহলে সুন্নত যিনি প্রতিষ্ঠাতা তিনি এই সংগঠনটিকে সামনের দিকে নিয়ে গিয়েছিলেন। প্রিয় ইসলামীরা, আমরা আশিকানে রসুলের দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত বারা ইজতিমায় উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, সাপ্তাহিক ইজতিমা 12 দিনী কাজের মধ্যে অন্যতম দিনী কাজ, অর্থাৎ দাওয়াত ইসলামীর 12 দিনী কাজ রয়েছে। 5টি দৈনিক, 5টি সাপ্তাহিক আর 2টি হচ্ছে মাসিক। 2টি মাসিকের মধ্যে একটি হচ্ছে নেক আমল রিসালা পূরণ করে জিম্মাদারকে জমা করানো, আর একটি হচ্ছে মাদানী কাফেলায় সফর করা। আর আলহামদুলিল্লাহ সাপ্তাহিক দিনী কাজ 5টি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত বারা ইজতিমায় শরিক হওয়া এবং কাউকে শরিক করানো। আলহামদুলিল্লাহ, আজ যে বিষয় নিয়ে আলোচনা হবে দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত বারা ইজতিমায় বিশ্বব্যাপী আজ যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেই বিষয়টি হলো দ্বীনী ইজতিমার বরকত। কিসের বরকত? দ্বীনী ইজতিমার বরকত। এই যে আমরা আজকে ইজতিমায় আসি বা আমাদেরকে নিয়ে আসা হয়, আমরা প্রত্যেক বৃহস্পতিবার শত ব্যস্ততার মাঝেও অনেক আশিকানে রসুল উপস্থিত হয়ে যায়। আবার এ সপ্তাহ ঘুরতে না ঘুরতে ইসলামী ভাইরা একে অপরকে দাওয়াত দিয়ে ইজতিমায় আনতে চায়। এর ফায়দা কি? এর কারণ কি? ইজতিমায় আসলে লাভ কি হবে? ইজতিমায় আসার বরকত কি? ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজ এই সকল বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ মনোযোগ সহকারে ইনশাআল্লাহ। শেখে তারিকাত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুল্লাহ আলিয়া যখন দাওয়াতে ইসলামের দ্বীনী কাজ শুরু করলেন, তখন সর্বপ্রথম এই দ্বীনী কাজের মাধ্যমে অর্থাৎ ইজতিমার মাধ্যমে এই কাজের সূচনা করেছিলেন। আল্লাহ পাক এতে বরকত দান করেছেন। এই ইজতিমা বেড়েই চলল। আলহামদুলিল্লাহ, পুরো বিশ্বে হাজার হাজার জায়গায় সাপ্তাহিক সুন্নত বারা ইজতিমা অনুষ্ঠিত হয়। শুধু বাংলাদেশে নয়, আলহামদুলিল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত বারা ইজতিমা তো হয়ে থাকে। বাংলাদেশের বাইরেও আপনি ইন্ডিয়া, নেপাল, আলহামদুলিল্লাহ ইউরোপ কান্ট্রিতে, ইটালি, ফ্রান্স, স্পেন, ইউকেতে, বার্সেলোনাতে, মালাবি, সাউথ আফ্রিকাতে, এমন অসংখ্য জায়গায় আপনি ইনশাল্লাহ আজকের এই প্রযুক্তির যুগে আপনি সার্চ দেন ইনশাআল্লাহ দাওয়াত ইসলামীকে নিয়ে আপনি গবেষণা করুন, দেখুন দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত বারা ইজতিমাতে কোন কোন দেশে হয় না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর কাজ কোন কোন দেশে নাই। আর প্রত্যেক দেশে দাওয়াত ইসলামীর কাজ প্রচার প্রসার হওয়ার প্রথম মাধ্যম যেটি ছিল, সূচনা যেটা ছিল, সেটা হচ্ছে এরকম সাপ্তাহিক সুন্নত বারা ইজতিমা। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে এই প্রথম দিনই কাজ অর্থাৎ সাপ্তাহিক সুন্নত বারা ইজতিমার অনেক বরকত রয়েছে। আমরা কেন আসি ইজতিমার মধ্যে? কেন আমরা ইজতিমার মধ্যে শরীক শামিল হই, এখানে বসি? তো আলহামদুলিল্লাহ আজকের বয়ানে বলা হচ্ছে এটাতে অনেক বরকত আছে। এই সাপ্তাহিক ইজতিমার মাধ্যমে মাদানী কাফেলা তৈরি হয়েছে, এটার মাধ্যমে মুবাল্লিগ তৈরি হয়েছে, এটার বরকতে দাওয়াত ইসলামীর জনশক্তি গঠিত হয়েছে। অতঃপর আলহামদুলিল্লাহ এই দ্বীনী কাজ বৃদ্ধি পেতে পেতে আজ পুরো পৃথিবীতে পৌঁছে গেছে দাওয়াত ইসলামের বাহার। সুবহানাল্লাহ। দ্বীনী ইজতিমার গুরুত্ব, ইম্পর্টেন্স কি, এর ঐতিহাসিক মর্যাদা কি, এই ইজতিমায় আমাদের কি কি দ্বীনী ও দুনিয়াবি বেনিফিটস অর্থাৎ উপকার সাধিত হয়, ইজতিমার ব্যাপারে আমাদের দ্বীন ইসলাম কি শিক্ষা দেয়,
ইত্যাদি বিষয়ে আজ আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। আসুন প্রিয় ইসলামীরা, আমরা সর্বপ্রথম রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক সুন্দর দ্বীনি ইজতিমার অর্থাৎ দর্সের হালকার একটি সুন্দর আলোচনা শুনি এবং এর থেকে আমরা উপলব্ধি করি আজকের এই যে আমরা দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত বলা ইজতিমাতে আসার জন্য অনেককে দাওয়াত দেওয়া হয়, অনেকে আসতে চায় না, আবার অনেকে এসে যায়, আবার অনেকে এসে পিছনে বসে থাকে, সামনের দিকে অগ্রসর হতে চায় না, আবার অনেকে সামনের জায়গাগুলোকে শূন্যতা রেখে বসে থাকে। প্রিয় ইসলামীরা, তারা আজকের এই আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের এই হাদিসে মুবারাকাত থেকে ইনশাআল্লাহ সুন্দর একটি ঘটনা উপলব্ধি করুন এবং চিন্তা করুন ইজতিমায় আসলে আমাকে কি করতে হবে, দাওয়াত দিলে আমাকে কি করতে হবে, ইজতিমায় এসে কোথায় বসতে হবে। আসুন আসুন প্রিয় ইসলামীরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনোযোগ সহকারে এই হাদিস শরীফটি আমরা মনের কান দিয়ে শ্রবণ করি। হাদিসে পাকের প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফে বর্ণিত রয়েছে, মসজিদে নববী শরীফের একটি পবিত্র জায়গা ছিল। নবীদের মধ্যে সবচেয়ে বড় খতিব প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপবিষ্ট ছিলেন, সাহাবে কেরামগণ আলাইহিমুর রিদওয়ান উপস্থিত ছিলেন, আর একটি ইজতিমা বা হালকা আকারে দরস, বয়ান, জিকির, আজগার ইত্যাদির ধারাবাহিকতা চলমান ছিল। কে ছিলেন? আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম উপবিষ্ট ছিলেন। আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম কাদের মাঝে এ বয়ান করছিলেন, দরস হালকা কাদের মাঝে করছিলেন? সাহাবায়ে কিরামের মাঝে করছিলেন। প্রিয় ইসলামীরা, আলহামদুলিল্লাহ, চিন্তা করতেই দেখুন কত মনোরম দৃশ্য আমাদের চোখে ভেসে ওঠে, যেখানে আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম সাহাবাদেরকে দ্বীন শিক্ষা দিচ্ছেন, এভাবে একটা ইজতিমার আয়োজন করেছেন, হালকা হয়েছে। এখানে আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম সাহাবাদেরকে কত সুন্দর ভালোবাসাপূর্ণভাবে ও ঈমান উদ্দীপকভাবে এই দৃশ্য যদি আমরা চিন্তা করতে থাকি, কিভাবে আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম দ্বীন শিক্ষা দিচ্ছিলেন, সাহাবারা মনোযোগ হয়ে শুনছিলেন। এমন সময় প্রিয় ইসলামীরা, আসুন বর্ণনাকারী বলেন, এই ঘটনার সময় বর্ণনাকারী কি বলেন? নুরানি মাহফিল সজ্জিত ছিল, এরই মধ্যে তিনজন ব্যক্তি সেখান দিয়ে অতিক্রম করে যাচ্ছিল। তারা যখন দেখলো যে মসজিদে নববী শরীফে নুরানি মাহফিল চলমান রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম সাহাবায়ে কেরামদের আলিম রিদওয়ানদের প্রশিক্ষণ দিচ্ছেন, তখন তাদের মধ্যে হতে একজন তো আপন গন্তব্যে চলে গেল, তিনজন থেকে একজন আপন গন্তব্যে চলে গেল, বাকি দুইজন মসজিদে বসে গেল। সেই দুজনের মধ্যে একজন খালি জায়গা দেখে সামনে অগ্রসর হয়ে সেখানে বসে গেল, অপরজন কোনো জায়গা পেল না, যার কারণে তিনি সবার শেষে বসে গেল। প্রিয় ইসলামীরা, তিনজনের কথা বলা হচ্ছে। কি করেছে তিনজন? একজন তো চলে গিয়েছে, দুজন মসজিদে প্রবেশ করেছে, একজন সামনে জায়গা খালি দেখে বসে পড়েছে, অপরজন সামনে জায়গা না পেয়ে পিছনে বসে পড়েছে। যখন প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম দর্স, বয়ান ইত্যাদি থেকে অবসর হলেন, তখন ইরশাদ করলেন, আমি কি তোমাদেরকে তিনজন লোকের ব্যাপারে জানাবো না? আমি কি তোমাদেরকে তিনজন লোকের ব্যাপারে জানাবো না? দেখুন প্রিয় ইসলামীরা, আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইলমে গায়েব, আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম ওই তিনজনের ব্যাপারে তারা আস্তে না আস্তে আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম সেটি বুঝে ফেলেছেন, এবং তিনজনের সম্পর্কে আমার নবী কি বার্তা দিচ্ছেন শুনুন। প্রিয় ইসলামীরা, আমার নবী তখনও সব দেখতেন এবং এখনো সব দেখছেন, আর আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের বয়ান কে মনোযোগ দিয়ে শুনছেন, কে আদব সহকারে শুনছেন, সকল কিছু আমার নবী দেখছেন। আমার নবীর প্রতি ভালোবাসা আমাদের এরকম আছে, আমরা বিশ্বাস রাখি, এই আকীদা রাখি, আমার নবী আমাদেরকে মদিনা শরীফ থেকে দেখছেন। আমাদের এই বিশ্বাস, এই আকীদা। সেই জন্য হে আশিকানের রসুল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন আমার নবীর আলোচনা হবে তখনই আমরা আদব করে বসার, আমার নবীর কথা শোনার চেষ্টা করব। এতে করে এমনও হতে পারে, প্রিয় ইসলামীরা, অনেক নজির দেখেছি, অনেক কথা শুনেছি, অনেক ব্যক্তির বর্ণনায় এমন ছিল, আমি বয়ান শুনছিলাম, আমার নবীর কথা শুনছিলাম, আমার নবীর কথা শুনতে শুনতে আমার চোখ দিয়ে পানি অশ্রু নির্গত হলো, আর সাথে সাথে আমার কপালের চোখ খুলে গেল, আমার ভাগ্য খুলে গেল, আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের দিদার লাভে ধন্য হয়ে গেলাম। এমনও আছে প্রিয় ইসলামীরা, সেটার জন্য ভক্তি, ভালোবাসা, ইখলাস। প্রিয় ইসলামীরা, আপনার আমল সবাই দেখবে, হয়তো আপনি আমল করছেন এটা আপনার দেখছে, কিন্তু আপনার ইখলাস কি চলছে, আপনার মনের ভিতর কি চলছে সেটা কেউ দেখছে না। আর আপনার এই অন্তরের ঘটে যাওয়া ঘটনার মাধ্যমে আপনি হতে পারেন
এমন সৌভাগ্যবান, আবার হতে পারেন দুর্ভাগ্যবান। সৌভাগ্যবান হতে পারেন এই জন্য যদি আপনার ধারণা ভালো থাকে, আপনার নিয়ত সাফ থাকে, তাহলে আপনি অবশ্যই সৌভাগ্যবান হবেন। আর আপনার নিয়তের মধ্যে যদি কুধারণা থাকে, অন্যের ব্যাপারে সমালোচনা থাকে, অন্যের ব্যাপারে খারাপ ধারণা থাকে, তো প্রিয় ইসলামী ভাইরা দেখা যাবে সে কুধারণার মাধ্যমে, সেই সমালোচনার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে পাকড়াও করতে পারে। সেজন্য প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু হুঁশিয়ার হন, নিজের অন্তরকে কাবু করুন এবং যা হচ্ছে হতে দিন, কিন্তু নিজের অন্তরকে অপরিষ্কার হতে দিবেন না। কখনো নিজের অন্তরকে অপরিষ্কার হতে দিবেন না। নিজের অন্তরকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, কারণ আমরা তো পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটি অঙ্গ, একটি অংশ। আমরা আমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি, আমরা আমাদের জামা কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি। তো প্রিয় ইসলামী ভাইরা, তাহলে আমাদের অন্তরকে কেন পরিষ্কার রাখার চেষ্টা করব না? আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে একটি মাধ্যম দাওয়াত ইসলামী। আর এই দাওয়াত ইসলামী পরিবেশ হচ্ছে আপনার পোশাক পরিষ্কার, আপনার মন পরিষ্কার, শরীর পরিষ্কারের পাশাপাশি আপনাকে সর্বদা নিয়ত পরিষ্কার রাখার জেহেন দিয়ে থাকেন। এটা দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ সুবাসিত মাদানী পরিবেশের মধ্যে এটা আমরা পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় এমন একটি সংগঠন পেয়েছি যেখানে সাপ্তাহিক সুন্নত বারা ইজতিমাতে আমরা আসতে পারি। মাসে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4 বার সাপ্তাহিক সুন্নত বারা ইজতিমা অনুষ্ঠিত হয়ে থাকে, কোনোবার 5 বার অনুষ্ঠিত হয়ে থাকে। এমন কেমন দয়া আমাদের উপর! দেখুন, সপ্তাহের 6টা দিন আমরা কোনো না কোনো কাজে লিপ্ত ছিলাম, ব্যস্ত ছিলাম, ইবাদত ঠিকমতো করা হয়নি, রিয়াজত ঠিকমতো করা হয়নি, ঠিকমতো আল্লাহকে ডাকার মতো সেই সৌভাগ্য হয়নি, ঠিকমতো অনুতপ্ত অনুশোচনা করার মতো সৌভাগ্য হয়নি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী একটি সাপ্তাহিক সুন্নত বারা ইজতিমার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এখানে এসে আমি একটা মুহূর্তের জন্য হলো অনুশোচনা করতে পারছি। একটুর জন্য হলো আমার চোখ দিয়ে বয়ানের পর যখন মোনাজাত হয়, একটু আল্লাহকে বলে বলে কান্না করার সৌভাগ্য অর্জন করছি। এটা সব জায়গায় সম্ভব হয় না। সেজন্য প্রিয় ইসলামী ভাইরা, এটাকে গুরুত্ব দিই ইনশাআল্লাহ। বয়ান বা বয়ানকারী বা বয়ানের মধ্যে কেমন বয়ান হচ্ছে, কোনটা কেমন, তার দিকে আমরা না তাকাই। বয়ানের মধ্যে কি আলোচনা হচ্ছে, বয়ানের মধ্যে কি বলা হচ্ছে, ওই বয়ান আমার জন্য কতটুকু কার্যকরী, এই বয়ানের মাধ্যমে আমি কি শিখতে পাই, এই বয়ান আমার জন্য কেমন পরকালীন নাজাত রেখেছেন, এই সকল দিককে বিবেচনা করে সবসময় বয়ান শোনা এবং ইজতিমায় আসা, নিজেকে অনুতপ্ত করা, অনুশোচনা করা, এটাই হচ্ছে প্রকৃত চালাক ব্যক্তির লক্ষণ। আমরা তো দুনিয়ার চালাকি হতে পারি, দুনিয়াতে কখন কি পেলে চালাক আমরা বুদ্ধি কাটিয়ে কোনটা করলে আমার জন্য ফলদায়ক হবে, কোনটা আমার জন্য ভালো, সেগুলো আমরা একেবারেই বুঝতে পারি। কিন্তু আখিরাতের ব্যাপারে আমরা একেবারে কি হয়ে যাই। দেখুন না, অনেক সময় কি হয়, মাযাল্লাহ, আপনারা সবাই দেখেন, কেউ তো দুনিয়া থেকে আর দূরে নয়। দেখবেন কখনো কোনো টিভি ছেড়ে দিয়েছে, কোনো সিনেমা চলছে বা নাটক চলছে, বেহায়াপানা চলছে, দেখবেন প্রিয় ইসলামী ভাইরা, ওইখানে যখন কোনো বেহায়াপানা গুনাহের দিক চলে, নাচ গান ফিল্ম ড্রামার মতো গুনাহের এরকম সিলসিলা চলতে থাকে, ওইখানে আপনি হাজারো চিল্লাচিল্লি করেন, চিৎকার করেন, কোনো ব্যক্তির চোখ সেখান থেকে সরবে না। আপনি দেখেন দোকানপাটের মধ্যে কত মানুষের আনাগোনা, কত চিৎকার উজার চিৎকার হয়ে থাকে, কিন্তু যারা টিভি দেখতে থাকে টিভির মধ্যে একেবারে মন চলে যায়, তাদের মন ছুটে না। কিন্তু বয়ানের মধ্যে যখন আমরা বসি, তখন একে অপরের সাথে কথা বলার মন লেগে যায়, একে অপরের সাথে কথা বলি, একে অপরকে তাকিয়ে থাকি, অন্য মনস্ক হয়ে থাকি, এদিক সেদিক তাকিয়ে থাকি। এটা কেন হয় প্রিয় ইসলামী ভাইরা? এটা এই জন্য হয়, শয়তান কখনো চাইবে না আমরা বয়ান থেকে কিছু শিখে যাই, আর বয়ানের মধ্যে আমরা এসে নিজেকে অনুতপ্ত করি, অনুশোচনা করি, কিছু ইলমি দিন অর্জন করি। যদিও আমার জানা থাকে, আবারও শুনবো, শুনতে শুনতে হৃদয়ের মধ্যে একদিন আঘাত খাবে, আর এই আঘাত আমাকে পরিবর্তন করতে সহায়তা করবে ইনশাআল্লাহ। সেজন্য প্রিয় ইসলামী ভাইরা, যখন ইজতিমায় বয়ান হবে, ইজতিমায় আসার জন্য কাউকে দাওয়াত দেওয়া হবে, আমরা অবশ্যই আসব এবং ইজতিমাতে এসে পুরা দমে আমরা ইজতিমার বরকত নেওয়ার চেষ্টা করব। তো প্রিয় ইসলামী ভাইরা, আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন ওই 3 জন ব্যক্তির ব্যাপারে? আমি কি তোমাদেরকে 3 জন লোকের ব্যাপারে জানাবো না? তাদের মধ্যে একজন হলো আল্লাহ পাকের নিকট আশ্রয় নিল, তো আল্লাহ পাক তাকে আপন আশ্রয় দান করলেন। দ্বিতীয়জন লজ্জা করলো, এই কারণে আল্লাহ পাকও লজ্জা করলেন। আর তৃতীয়জন বিমুখ হলো, তখন আল্লাহ পাক তার থেকে বিমুখ হলেন।
দেখেন প্রিয় ইসলামীরা, যে সামনে অগ্রসর হয়ে বসলেন, আল্লাহ পাক আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলছেন, সে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করেছে, আল্লাহ তাআলা তাকে আশ্রয় দান করেছেন। আবার যে পিছনে বসে গেল, বলল সে দ্বিতীয়জন লজ্জা করলো, এই কারণে আল্লাহ পাকও লজ্জা করলেন। আর তৃতীয়জন বিমুখ হলো, তখন আল্লাহ পাকও তার থেকে বিমুখ হলেন। তো প্রিয় ইসলামী ভাইরা, তৃতীয় জনের ব্যাপারে আমি যদি আপনাদেরকে বলি, আজকে অসংখ্য আশিকানে রসুলকে, প্রিয় ইসলামী ভাইরার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অসংখ্য আশিকানে রসুলকে যখন ইজতিমার দাওয়াত দেওয়া হয়, সে হাকিকি ব্যাপার আল্লাহ তাআলা ভালো জানেন। সে যদি অপারগত থাকে এটা তো আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক সময় যখন মানুষকে দিনের কাজে আহ্বান করা হয়, ইলমে দিনের মজলিসে আহ্বান করা হয়, ইসলামের দাওয়াত দেওয়া হয়, তখন সে বলে ইনশাআল্লাহ আসবো, কিন্তু ওই ইনশাআল্লাহর মধ্যে কোনো গুরুত্ব থাকে না, তার এই ইনশাআল্লাহর মধ্যে কোনো একেবারে এমন থিকনেস থাকে না, অর্থাৎ সে ওজন থাকে না। কি ওজন? সে আসলে আসবে কি আসবে না সেটার কোনো ওজন থাকে না। তাকে যদি কখনো কোনো পিকনিকে যাওয়ার দাওয়াত দেওয়া হয়, তাকে কোনো বিয়ের দাওয়াত দেওয়া হয়, কোনো অনুষ্ঠানের দাওয়াত দেওয়া হয়, তার চেহারার মধ্যে যে এক্সপ্রেশনটা আসে দাওয়াত গ্রহণ করার, কবুল করার, যে বন্ধু আমি যাব, হ্যাঁ আমি পিকনিকে যাব, আমাকে ফেলে যাইও না, হ্যাঁ আমি এটা করব, আমাকে তুমি অনুষ্ঠানে অবশ্যই ইভেন্টে আমাকে ডাকবা, আমি আসবো, এমন একটা এক্সপ্রেশন তার চেহারার মধ্যে, ফেসের মধ্যে লুকিং করা যায়, দেখা যায়। কিন্তু প্রিয় ইসলামীরা, তার মানুষের এই এক্সপ্রেশনটা হচ্ছে এমন, আল্লাহ তাআলা আমাদের ফেসটা এমনভাবে তৈরি করে দিয়েছেন, কারো যদি পেটে অসুখ হয় তার চেহারা দিয়ে ফুটে ওঠে, ঠিক কিনা? কারো যদি শরীর অসুস্থ হয়, জ্বর হয়, আপনি চেহারা দেখে বুঝে ফেলতে পারবেন সে অসুস্থ। আবার কারো চেহারা দেখে বুঝতে পারবেন সে রাগান্বিত, কারো চেহারা দেখে বুঝতে পারবেন সে খুশি। প্রিয় ইসলামীরা, এমন হয় না? হয় কি না? এক্সপ্রেশন দেখে বোঝা যায় না? তো প্রিয় ইসলামীরা, কাউকে ইজতিমার দাওয়াত দিলে তার এক্সপ্রেশন দেখেও বোঝা যায় আসলে সে কতটুকু অ্যাকসেপ্ট করেছে। কিন্তু যারা অ্যাকসেপ্ট করেনি, যারা সুযোগ থাকার শর্ত আসেনি, তাদের সাথে আল্লাহ তাআলা ওই তৃতীয় ব্যক্তির মতো আচরণ করবে। তা অর্থাৎ আর তৃতীয়জন বিমুখ হলো, তখন আল্লাহ পাকও তার থেকে বিমুখ হলেন। আমরা অনেক সময় প্রিয় ইসলামীরা দেখুন, এগুলো হাকিকি আপনাদের সাথেও ঘটে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন, যখন কোনো ইসলামী ভাইকে দাওয়াত দেওয়া হয়, সে বলে একটা কথা বলে, আল্লাহ যদি চায় আসবো, আল্লাহ নিয়ে গেলে আল্লাহর কাজ আল্লাহ যদি নিয়ে যায় যাবো, আল্লাহ না নিয়ে গেলে কেমনে যাব। এই কথা বেশিরভাগ মানুষই ইজতিমায় দাওয়াত দিলে, মাদানী কাফেলায় দাওয়াত দিলে, ভালো কাজের দাওয়াত দিলে তখন কথা বলে আল্লাহর উপর ছেড়ে দেয়, আল্লাহ নিয়ে গেলে যাবো আর কি ভাই, আল্লাহ যদি নিয়ে যায় আমি কি যাওয়ার মালিক নাকি, এভাবে বলে। কিন্তু প্রিয় ইসলামীরা, ঠিক আগের মতো আমি বলি, তাকে যদি কোনো বিয়ের দাওয়াত দেওয়া হয়, পিকনিকের দাওয়াত দেওয়া হয়, ইভেন্টসের দাওয়াত দেওয়া হয়, সে বলে না আল্লাহ নিয়ে গেলে যাব, তখন তার মধ্যে একটা কনফিডেন্স থাকে, সে কনফিডেন্স নিয়ে বলতে থাকে আমি অবশ্যই যাব। যদি কেউ তাকে নাও নিয়ে যায়, সে কিন্তু বন্ধুদের সাথে রাগ করে কিনা, যে আমাকে ফেলে চলে গিয়েছে, কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু এখানে আল্লাহকে সামনে নিয়ে আসে। তো যে আল্লাহকে সামনে নিয়ে আসে, আল্লাহ চাইলে আমি আসবো। ভাই প্রিয় ইসলামীরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা বলুন, আল্লাহ তাআলার এই দ্বীনি কাজে কাউকে বাধা দিবে? তাহলে আমি নিজে বাধা দিচ্ছি, আমি নিজে ভালো কাজের মধ্যে আসছি না, অংশগ্রহণ করছি না, আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। আল্লাহ বলে তো আমিও তোমাকে ছেড়ে দিচ্ছি, বান্দা তোমার মতো তুমি থাকো, তোমাকে আমার এই দিনের কাজে আসতে হবে না। কারণ আল্লাহ তোমার আর আমাদের ইবাদতের আল্লাহ তাআলা কি মহতাজ? আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মহতাজ না। আমি ইবাদত করি বা না করি আল্লাহ তাআলার কিছু যায় আসে না। আমি ইবাদত করছি, রিয়াজত করছি, একটু বেশি আমল করছি, আমার আত্মার উপরে এহসান করছি। আমার আত্মার উপরে এই জন্য এহসান করছি, আমি জানি না কোন কারণে আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করে নেয়, কোন কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের দিন হিসাবের জায়গায় রেখে আমাকে জাহান্নামের ফয়সালা শোনায়। আমরা এটা বলতে পারি না আমাকে কোন কারণে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, কোন আমলের কারণে। তো প্রিয় ইসলামীরা, আমরা যদি এই ভালো কাজটাকে যদি আমরা ডিনাই করি, আমরা যদি এটাকে অবজ্ঞা করি, ভালো কাজও আসার সুযোগ থাকলে অলসতা দেখাই। অনেকে আবার চাকরি করে এসে বলে ভাই সারাদিন চাকরি করেছি, এখন আর ইজতিমায় যেতে ইচ্ছে করছে না। প্রিয় ইসলামীরা, আপনি বুঝতে পারেন দুনিয়াকে সাজানোর জন্য, গোছানোর জন্য আপনি সারা দিন চাকরি করে ক্লান্ত শরীর নিয়ে আপনি নিজেকে ক্লান্ত বলতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে রিজিক দিচ্ছে, চাকরি দিচ্ছে, যে আপনার সম্মান বৃদ্ধি করে রেখেছে, যে আপনাকে সহি সালামত রেখেছে, সে আল্লাহ তাআলার কাছে এসে আপনি কিছুক্ষণ মুহূর্তের জন্য ইবাদত করবেন। তো প্রিয় ইসলামীরা, তখন আমরা এখানে অলসতা করি।
অথচ দেখেন দুনিয়াতে থাকার জন্য দুনিয়া করে আমরা দুনিয়ার ঘর বাড়িকে কত সুন্দর করার চেষ্টা করি। প্রিয় ইসলামীরা, একটু চিন্তা করুন তো আমরা কেমন চালাক। আজকে এই দুনিয়াতে আমি ঘর করলাম, ঘরের সামনে কয়েকটা বাগান করলাম, ফুল বাগান করলাম, আমার ঘরটা দেখতে সুন্দর লাগবে। ক্ষণস্থায়ী ঘরে থাকার জন্য কত আসবাবপত্র কিনলাম, কত সুন্দর করলাম, সামনে বাগান, পিছনে গাছ, সুইমিং পুল, কত সুন্দর আয়োজন করলাম। প্রিয় ইসলামীরা, এই ক্ষণস্থায়ী কিছুদিন থাকার দুনিয়ার এই ঘরের আশেপাশে যদি এত সুন্দর করি, প্রিয় ইসলামীরা, সারা বছর যে কবরে থাকবো, যে কবর আমার জন্য আমার নিঃসঙ্গের জীবন হবে, যে কবর আমি সারা জীবন কিয়ামত পর্যন্ত একাকী থাকবো, ওই কবরে কি ফুল বাগান হোক সেটা আমরা চাই না? চাই কি না? হ্যাঁ, আমার ফুল বাগান হোক, সুন্দর একটা জান্নাতি বাতাস আসুক, হাওয়া আসুক, আমার সংকীর্ণ কবর প্রশস্ত হয়ে যাক, সেটা আমরা চাই কি না? তো প্রিয় ইসলামীরা, আমরা তো কেউ চাই না যে আমার কবরে সাপ আসুক, আমার কবরে বিচ্ছু আসুক, আমাকে কামড় দিক। প্রিয় ইসলামীরা, আজ এই জমানায় আমরা দেখছি এই যুগের মধ্যে সামান্য মশার থেকে বাঁচার জন্য আমরা মশার মধ্যে চলে আসছি। তাহলে প্রিয় ইসলামীরা, কেন বুঝতে পারছি না ওই কবরের কীট পতঙ্গ থেকে বাঁচার জন্য আমি নিজেকে কতটুকু সেভ করছি, কতটুকু এটা থেকে বাঁচার জন্য নিজে আপ্রাণ চেষ্টা করছি। তো প্রিয় ইসলামীরা, আসুন চেষ্টা করি ওই তৃতীয় জন ব্যক্তির মতো না হই, ইনশাল্লাহ প্রথম জন ব্যক্তির মতো হয়ে যাব ইনশাল্লাহ। এই হাদিসে পাকের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ বলেন, এই হাদিসের সারাংশ হলো সেই তিনজন লোকের মধ্যে থেকে প্রথম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মোবারক মজলিস অর্থাৎ মসজিদে নববী শরীফে সজ্জিত সেই পবিত্র মাহফিলের সামনের জায়গা অন্বেষণ করেছিলেন। সুতরাং আল্লাহ পাক তাকে তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের নিকট জায়গা দান করলেন। অথবা এই উদ্দেশ্য হতে পারে যে সেই নেক আমলের বরকতে কিয়ামতের দিন তাকে আরশের নিচে জায়গা দান করা হবে। তো প্রিয় ইসলামীরা, দেখুন, চিন্তা করুন, সামনে এসে বসার ফজিলত। এখন তো আমরা এই ইজতিমায় আসলে দূরে দূরে বসি, এই ইজতিমায় আসলে আমরা সামনের জায়গাকে ফিল আপ করি না। তো প্রিয় ইসলামীরা, নিয়ত করেন ইনশাল্লাহ আজকে হাদিসে মুবারাকা থেকে শোনার পর থেকে আমরা যখনই এই ইজতিমায় আসবো, ইনশাল্লাহ সর্বপ্রথম সামনের জায়গাগুলোকে আমরা পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কে নিয়ত করছেন? ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক। দ্বিতীয় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে লজ্জা করেছিলেন যে তিনি বয়ান করছেন, তাই তিনি পিছনে বসে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সুন্দর সুন্দর বাণীগুলো শোনার মধ্যে মগ্ন হয়ে গেলেন। এই আদবের বরকতে আল্লাহ পাকও তার প্রতি লজ্জা করলেন, অর্থাৎ তার উপর দয়া করলেন এবং গুনাহসমূহ ক্ষমা করে দিলেন। সেজন্য প্রিয় ইসলামীরা, আমরাও চেষ্টা করব যখনও বয়ান শোনা হবে আদব সহকারে বসার চেষ্টা করব, আদব সহকারে শোনার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি একটু আগে বলেছিলাম যে বরকত সহকারে আদব সহকারে যদি বসেন, আল্লাহ তাআলা অন্তর দেখে, দিল দেখে। আল্লাহ তাআলা চেহারা নয়, আল্লাহ তাআলা আপনার বাহ্যিক নয়, আপনার অভ্যন্তরীণ দেখছে। আপনার অভ্যন্তরে কেমন আদব, কার জন্য আদব, কিসের জন্য আপনি আদব করছেন বয়ানকে। ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি করেছেন, তিনি যখন হাদিসের বয়ান করতেন তখন এত সোজা হয়ে দুজানু হয়ে বসতেন, কীট পতঙ্গ ওনাকে কামড় দিলেও তিনি নড়াচড়া করতেন না। এমন তিনার মধ্যে নবীর প্রতি ভালোবাসা ছিলেন। হাদিসে মুবারাকা যখনই বয়ান করতেন তিনি নড়াচড়া করতেন না। প্রিয় ইসলামীরা, আর তৃতীয় ব্যক্তি যে সম্ভবত মুনাফিক ছিল, সে কোনো ধরনের অক্ষমতা ছাড়াই বিমুখ হলো। এর পরিণাম এটা হলো যে আল্লাহ পাক তার প্রতি বিমুখ হলো, অর্থাৎ রহমত থেকে বঞ্চিত করলেন। তো প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে পাকে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। উদাহরণস্বরূপ এই হাদিসে পাক থেকে জানা গেল যে মসজিদে দিনী হালকা মাহফিল বা ইজতিমার আয়োজন করা মুস্তাহাব তথা সওয়াবের কাজ। এটাও জানা গেল যে এমন মজলিস মাহফিল ও দিনী ইজতিমা যেখানে ইলমে দিন শেখানো হচ্ছে, সে মজলিসে উপস্থিত হওয়া ব্যক্তি আল্লাহ পাকের হেফাজত ও তার আশ্রয়ে চলে আসে। সুবহানাল্লাহ। এবং সে হলো ওই সৌভাগ্যবান যার জন্য ফেরেশতারা তাদের নিজেদের ডানা বিছিয়ে দেয়। যারা ইলমে দিন অর্জন করার জন্য আসে, সাপ্তাহিক সুন্নত বারায় জিতিমে আসে, আল্লাহ তাআলা তাকে কেমন মর্যাদা দিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আজ যদি আমরা কোনো মন্ত্রী মিনিস্টার দেখি, কোনো সরকারকে দেখি, কোনো দুনিয়াবি সফলতা অর্জনকারীকে দেখি, তাদেরকে আনার জন্য কত ব্যস্ততা হয়ে যায় মানুষ, কত গালিচা বিছিয়ে দেয়, কত সুন্দর আয়োজন করে, শেষে রাস্তা দিয়ে হেঁটে যাবে লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়। কিন্তু নয়, আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাছে সেই সম্মানিত, সেই মর্যাদাবান যারা আল্লাহ তাআলার
তাআলার কথা শুনতে আসে, আমার নবীর কথা শুনতে আসে, আল্লাহ তাআলা তাদের উপর এত খুশি হয় তা দেখে ফেরেশতারা তাদের ডানা ওই যারা আসে, যারা ইস্তেমার দিকে ধাবিত হয়, কদম ফেলতে থাকে, প্রতিটি কদম আলহামদুলিল্লাহ তারা রাস্তায় নয়, মাটিতে নয়, তারা যদিও দেখে রাস্তায় পাড়া দিচ্ছে, মাটিতে পাড়া দিচ্ছে, কিন্তু বস্তুত আল্লাহ তাআলার দয়া এমন তাদের পাড়াগুলো ফেরেশতাদের ডানায় পড়ছে। ফেরেশতারা তাদের ডানার মধ্যে তাকে ইস্তেমায় নিয়ে আসছে, গালিচা বিছিয়ে দেয় সম্মানিত ব্যক্তির জন্য, আর আল্লাহ তাআলা ইলমে দ্বীন অন্বেষণকারীর জন্য ফেরেশতাদের ডানা বিছিয়ে দেন। এত বড় মর্যাদা আর কার হতে পারে, কাকে দিতে পারে? প্রিয় ইসলামীরা, যদি আজকে আমাদের চোখের পর্দা খুলে যেত, আমরা দেখতাম, তাহলে বুঝতে পারতেন আপনার আর আমার মর্যাদা ইজতিমায় আসার কারণে কত দামি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার দরবারে কত দয়া করেছে। প্রিয় ইসলামীরা, অন্য হাদিসে পাকে দিনই ইজতিমা এবং ইলমে দিন শিখা ও শিখানোর হালকা সংক্রান্ত আমাদেরকে আরো 3টি গুরুত্বপূর্ণ আদব শিখানো হয়েছে। প্রিয় ইসলামীরা, আসুন এই 3টি আদব কি আমরা মনের কান দিয়ে শ্রবণ করি। যখনই দিনই ইজতিমা, মাহফিল বা ইলমে দিন শিখা বা শিখানোর হালকায় উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়, তবে এটা চেষ্টা করা উচিত যে যতটুকু সম্ভব মুবাল্লিগের নিকটবর্তী হয়ে বসুন, যাতে তার কথা সহজভাবে এবং মনোযোগ সহকারে শোনা এবং বোঝা যায়। আর যদি ইজতিমার মাহফিলে দিনই হালকায় জায়গা খালি থাকে, তবে তা পূরণ করে নেওয়া উচিত। দেখুন, প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি মাহফিলে আগত এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে অমুক জায়গাটি খালি, তখন তিনি সেখানে গিয়ে বসলেন। এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে আল্লাহ পাকের নিকট আশ্রয় চাইলো, আল্লাহ পাক তাকে আশ্রয় দান করলেন। সুবহানাল্লাহ। আমাদেরও উচিত যে যখনই দিনই ইজতিমায় মাহফিলে ইলমে দিনের হালকায় উপস্থিত হব, তখন বিক্ষিপ্ত হয়ে বসবো না, বরং যেখানে জায়গা খালি থাকবে উঠে হেঁটে সামনে অগ্রসর হয়ে যদি আমরা সেই জায়গাটি পূরণ করতে পারি, তবে পূরণ করে নিব। বিক্ষিপ্ত হয়ে বসার ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যে এ ফলশ্রুতিতে অন্তর দূরীভূত হয়ে যায়, দূরবর্তী হয়ে যাবে। মিলেমিশে কাছাকাছি হয়ে বসলে ইনশাআল্লাহ এর বরকত পাওয়া যাবে। ইলমের যে কথাগুলোর বয়ান করা হচ্ছে তা শোনার ও বোঝার ক্ষেত্রে সহজ হবে। এই হাদিসে পাকের মাধ্যমে ধর্মীয় সমাবেশ বা মাহফিলে ইত্যাদির দ্বিতীয় আদবের শিক্ষা পাওয়া যায় যে যখন আমরা ইজতিমা বা মাহফিলে পৌঁছাবো, যদি ওই সময় সামনে জায়গা না থাকে, তবে মঞ্চের অর্থাৎ স্টেজের নিকটে বসার লোভে অন্যের গর্দান টপকিয়ে যাওয়ার পরিবর্তে যেখানে জায়গা পাওয়া যায় সেখানে বসে যাওয়া উচিত। যদি গর্দান টপকিয়ে যায়, ধাক্কা দিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেন, তবে এর দ্বারা এক তো মুসলমানদের কষ্ট দেওয়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে, দ্বিতীয়ত ইজতিমা বা মাহফিলের পরিবেশ বিনষ্ট হতে পারে। এই কারণে যেখানে জায়গা পাওয়া যায় শান্তভাবে সেখানে বসে যান। দেখুন, এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সামনে জায়গা না পাওয়ায় লজ্জা পেয়ে পিছনে বসে গেলেন, এতে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন সে লজ্জা করলো, সুতরাং আল্লাহ পাকও তার প্রতি লজ্জা করলেন, অর্থাৎ তার উপর দয়া করলেন এবং তার ক্ষমা করে দিলেন। প্রিয় ইসলামীরা, প্রত্যেকটার ফজিলত আমাদের ইসলাম মাযহাব এমন একটি মাযহাব পেয়েছি, ভালো কথা বললো সওয়াব, সামনে বসলো সওয়াব, পিছে বসলো সওয়াব, এবং ভালো কিছু ভাবলো সওয়াব। আমাদেরকে আল্লাহ তাআলা এমন দয়া করেছেন। প্রিয় ইসলামীরা, এই নুরানি আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে, এই মাযহাবের মধ্যে আপনি যা কিছু ভালো অন্তরে করবেন, আল্লাহ তাআলা আপনাকে তার বিনিময়ে সওয়াব দান করবেন। কত দয়া করেছেন আল্লাহ তাআলা, কত দয়া করেছেন। এই সকল কাজ করা কিন্তু কঠিন নয়, কিন্তু আল্লাহ তাআলা এর বিনিময়ে সওয়াব দিচ্ছে। প্রিয় ইসলামী, আমি প্রতিবার একটা কথা বলি, বাংলাদেশে চলে টাকা, কারেন্সি। কি চলে? টাকা। যদি আমি ইন্ডিয়াতে চলে যাই, চলবে কি? রুপিয়া। কি চলবে? রুপি চলবে। আচ্ছা, যদি আমি ইউকেতে চলে যাই, পাউন্ড, ডলার এগুলো চলবে। ইউরোপে চলে গেলে কি চলবে? ইউরো চলবে না। আর কবরে চলে গেলে কি চলবে? নেকি চলবে। তো এই নেকির অ্যাকাউন্টটা আমরা যদি বেশি বেশি ফিল আপ না করি না, কালকে আমাদের দিন, আজকে আমাদের গুনাহ, আজকে যদি অ্যাকাউন্টে থেকে টাকা চলে যায় টেনশন করি, আজকে যদি সম্পত্তি কমে যায় টেনশন করি, ঘরে অশান্তি আসলে টেনশন করি, কিন্তু গীবত করে নিজের অ্যাকাউন্ট থেকে সব অন্যজনকে দিয়ে দিচ্ছি, টেনশন করি না। নিজের নেকি অর্জন করতে পারছি না, কোনো টেনশন করি না। তো প্রিয় ইসলামী ভাইরা, এভাবে যদি চলতে থাকে আর আমল নামা যদি খালি হতে থাকে, তাহলে কবরে গিয়ে টাকাও তো চলবে না, রুপিও চলবে না, ডলার পাউন্ড কিছু চলবে না, নেকি চলবে। আর ওই নেকিও যদি আমার অবশিষ্ট না থাকে, তাহলে কি চালাবেন?
কি দিয়ে চলবে আমার ওই আমল নামা যদি না থাকে? কবরে কি দিয়ে বাঁচবেন? তো প্রিয় ইসলামীরা, চেষ্টা করুন ইনশাল্লাহ এই মাযহাবকে আল্লাহ তাআলা না চাইতে আমাদেরকে দিয়েছেন। আমরা না চাইতে আমরা ইসলামের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, আমাদের মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, না চাইতে আখির নবীর উম্মত হয়েছি। এটাকে কদর করার চেষ্টা করুন, আল্লাহ তাআলা বোঝার তৌফিক নসিব করে দিন। প্রিয় ইসলামীরা, তৃতীয় যেটি মাদানী ফুল রয়েছে, একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা এই হাদিসে পাক থেকে শিখেছি, আর সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের দয়ার মাহফিলে পাশ দিয়ে অতিক্রমকারী 3 ব্যক্তি ছিল। তাদের মধ্যে 2 জন তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারে এসে বসে গেল, কিন্তু এক ব্যক্তি যে সম্ভবত মুনাফিক ছিল, সে নিরুপায় ছিল না, আর তার কোনো অক্ষমতাও ছিল না। এতটা সত্ত্বেও সে বারগায়ে রিসালাতে দয়ার মাহফিলে ইলমে দিন শিখা ও শিখানোর মজলিসে বসাটা সমীচীন মনে করলো না। তাই এরই পরিপ্রেক্ষিতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে বিমুখ হলো, তাই আল্লাহ পাকও তার থেকে বিমুখ হয়ে গেল। তো প্রিয় ইসলামীরা, এখন আসুন আমরা অনেক সময় ইজতিমা, এমন ইজতিমা শুধু সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা হয় তাই নয়। প্রিয় ইসলামীরা, আল্লাহ চিন্তা করুন, একবার চিন্তা করুন আল্লাহ তাআলা আমাদের কি মাযহাব দিয়েছে। একটু আগে বলেছি ক্ষমা লাভের জন্য, ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি মাধ্যম দিয়েছে। কখনো মনে ধারণা আসে যে সাপ্তাহিক ইজতিমায় যাওয়া, শবে বরাতের ইজতিমা, শবে মেরাজের ইজতিমা বা অন্যান্য ফজিলত মণ্ডিত রাতের ইজতিমায় যাওয়াটা কোনো ফরজ বা ওয়াজিব নয়। আমরা অনেক সময় শবে বরাতের ইজতিমাতেও আসি না, শবে মেরাজের ইজতিমায় আসি না, সেদিন আবার অনেক বড় আবিদ হয়ে যায়, ইবাদত করি, 1000 রাকাত নফল নামাজ পড়ি। তো প্রিয় ইসলামীরা, নামাজের মধ্যে তো অনেক ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, কখন কি সংশোধন করার চেষ্টা করেছি? প্রিয় ইসলামীরা, শবে বরাতে যখন ইজতিমায় দাওয়াত দেওয়া হয়, সে এমন বড় আবিদ হয়ে যায় অনেক, তখন বলে যে না আমি সারা রাত ইবাদত করব, সারা রাত রিয়াজত করব, এবার নামাজ পড়তে দাঁড়ায়। প্রিয় ইসলামীরা, যদি তেমন একটা ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় সূরা ফাতিহাটা ঠিক মতো পড়েন তো, সে আস্তে আস্তে পড়তে গেলেও বেজে যাবে। কুরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, সে 1000 রাকাত নফল নামাজ পড়ে ফেলেছে। তো প্রিয় ইসলামীরা, দেখুন আল্লাহ তাআলার কি দয়া। আল্লাহ তাআলা জানে আমার বান্দাদেরকে কিভাবে বাঁচাতে হবে। আমার আল্লাহ তাআলা এইগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমার নবীর মাধ্যমে। সেজন্য কেউ যদি ইলমে দ্বীনের মজলিসে একটু সময়ের জন্য বসে, এই ইলমে দ্বীনের বসার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে 1000 নফল নামাজের সওয়াব দিয়ে দিবেন, 1000 রোগী দেখার সওয়াব দিয়ে দিবেন, 1000 জানাজা আদায় করার সওয়াব দিয়ে দিবেন। এক মুহূর্তের মধ্যে আপনি সব করতে পারবেন। কিন্তু আল্লাহ তাআলা দেখেন ইলমে দ্বীন অর্জনকারীকে কেমন পছন্দ করেন। সেজন্য প্রিয় ইসলামীরা, যখনই কোনো ইজতিমার দাওয়াত দেওয়া হয়, এই যে সামনে আপনাদেরকে দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নত বারা ইজতিমার দাওয়াত দেওয়া হচ্ছে, আগামী 19, 20, 21 ডিসেম্বর 2024 আসিয়ান সিটি হজ ক্যাম্প সংলগ্ন ঢাকায় যে 3 দিনের সুন্নত বারা ইজতিমার দাওয়াত দেওয়া হচ্ছে, না প্রিয় ইসলামীরা, কোনো লাভের জন্য নয়, দুনিয়া লাভের জন্য নয়, আখিরাতের লাভের জন্য আপনাকে আমাকে এখানে আহ্বান করা হচ্ছে। আমি আসবো তো আসবো অন্য নিয়ত নিয়ে, কিন্তু যাবো তো যাবো রাসূলের সুন্নত নিয়ে ইনশাআল্লাহ। তো এই ইজতিমাতে আমরা সেজন্য আহ্বান করা হচ্ছে। সেজন্য আমি বলবো প্রিয় ইসলামীরা, যারা আজকের ইজতিমার বয়ান শুনেছেন তারা নিয়ত করুন যে আগামী 19, 20, 21 ডিসেম্বর 2024 দাওয়াত ইসলামের মাধ্যমে যে আলিশান 3 দিনের সুন্নত বারা ইজতিমা হতে যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা এখন থেকে নিয়ত করি সবাই যাব এবং অপরকেও নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। প্রিয় ইসলামীরা, অন্যথায় এই ইলমে দ্বীনের মজলিসে ইজতিমায় আসলে তো শিখা হয়, অন্যথায় দেখেন আপনাকে আপনি উপলব্ধি করেন, অন্যজনের সাথে তুলনা করেন। যারা ইজতিমায় এসেছে তারা শিখেছে, তারা আমল করেছে, পরিবর্তন হয়েছে। যারা আসে নাই তারা শিখে নাই, পরিবর্তন হয় নাই। প্রিয় ইসলামীরা, আসুন আমরা ইলমে দ্বীনের মধ্যে নিজেকে ধাবিত রাখার চেষ্টা করি। একটি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইলমে দ্বীনে আসা যাওয়ার ফজিলত বর্ণনা করব ইনশাআল্লাহ। এই যে ইজতিমায়, এটা নতুন কিছু নয়, এটা আম্বিয়া আলাইহিস সালাম সবাই করে এসেছেন আলহামদুলিল্লাহ। এটা মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে এটা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আম্বিয়াদের মধ্যে মুসা আলাইহিস সালাম করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম করেছেন, দাউদ আলাইহিস সালাম করেছেন, হুদ আলাইহিস সালাম করেছেন, প্রিয় ইসলামীরা সোহেব আলাইহিস সালাম করেছেন, নূহ আলাইহিস সালাম করেছেন। এরা সবাই করেছেন ইজতিমা, নিজেদের গোত্রকে ডেকে হেদায়েতের দাওয়াত দিতেন, ইলমে দ্বীনের কথা বলতেন। প্রিয় ইসলামীরা,
শুধু তাই নয় ইজিতেমা আসলে লাভ কি, এই কথা বলে ইনশাআল্লাহ ইজিতেমার ইতি টানার চেষ্টা করব। আসুন সাহাবে রসুল হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, একদিন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশ দিয়ে অতিক্রম করলেন। ওই সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ান এর মাঝে বয়ান করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম এটা দেখে খুশি হয়ে ইরশাদ করলেন, যখন তোমাদের কোনো দল বসে তখন তাদের সাথে তত সংখ্যক ফেরেশতারাও বসে যায়। যদি তোমাদের দল সুবহানাল্লাহ বলে তখন ফেরেশতারাও সুবহানাল্লাহ বলে। যদি তোমাদের দল আলহামদুলিল্লাহ বলে তখন ফেরেশতারাও আলহামদুলিল্লাহ বলে। আর যদি তোমরা আল্লাহু আকবার বলো তখন ফেরেশতারাও আল্লাহু আকবার বলে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামীরা, এরপরেও ওই ফেরেশতারা তার প্রতিপালকের দরবারে হাজির হয়ে যায়, অথচ আল্লাহ পাক তাদের চেয়ে অধিক জানেন। ফেরেশতারা আরজ করেন, হে আমার রব, তখন আমরাও তোমার পবিত্রতা বর্ণনা করেছিলাম, তারা তোমার বরত্ব বর্ণনা করেছে, তখন আমরাও তোমার বরত্ব বর্ণনা করেছিলাম, তারা তোমার প্রশংসা করেছে, তখন আমরাও তোমার প্রশংসা করেছি। এটা আল্লাহ পাক ইরশাদ করেন, হে ফেরেশতা, সাক্ষী হয়ে যাও, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। ফেরেশতারা আরজ করলো, তাদের মধ্যে অমুক বান্দা অনেক বড় গুনাহগার। আল্লাহ পাক ইরশাদ করেন, তারা অর্থাৎ আল্লাহ পাকের জিকিরের জন্য দ্বীনি ইজতিমার অংশগ্রহণকারীরা এমন সম্প্রদায় যাদের পাশে বসা ব্যক্তিও দুর্ভাগা থাকে না। সুবহানাল্লাহ। যারা গুনাহ নিয়ে আসে, নেককারদের সাথে থাকে, ইজতিমায় বসে। প্রিয় ইসলামীরা, আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলে, আল্লাহ ওখানে তো গুনাহগার বান্দা ছিল, বলে যে যারা নেককারদের সাথে বসেছে, ইজতিমায় এসেছে, তারা আর গুনাহগার থাকে না, তারা আর বদনসিব থাকে না, তারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো প্রিয় ইসলামীরা, সেজন্য আসুন না ইনশাআল্লাহ আমরাও নিয়ত করে নি, সাপ্তাহিক সুন্নত পাড়া ইজতিমায় দাওয়াত ইসলামীর যখনই ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, আমাদেরকে দাওয়াত দেওয়া লাগবে ইনশাআল্লাহ যাওয়ার, এবং অপরকেও নিয়ে আসবো। কি বলেন? আনবো তো? দেখলেন তো, দুর্ভাগা আসলো সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো আমরা তাদেরকে সৌভাগ্যমণ্ডিত করতে চাই কি না? চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও তাদেরকে সৌভাগ্যমণ্ডিত করার তৌফিক নসিব করুক। প্রিয় ইসলামীরা, আলহামদুলিল্লাহ, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহির সর্বশেষ কিতাব মিনহাজুল আবিদিন দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা আলহামদুলিল্লাহ প্রকাশ করে ফেলেছেন। তো ইনশাআল্লাহ এই মিনহাজুল আবেদিন কিতাব ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহির অনেক সুন্দর একটি মনোরম কিতাব। এই কিতাবটি আপনি অধ্যয়ন করলে ইনশাআল্লাহ আপনার কলিজা ঠান্ডা হবে, আপনার অনেক কিছু অজানা জ্ঞান আপনার জানা হবে ইনশাআল্লাহ আযাওয়াজাল। এখানে অনেক তাসাউফের কথা বলা আছে, অনেক কিছু এমন বস্তুর ব্যাপারে উল্লেখিত আছে যেগুলো আপনাকে খোদাবিতি, ইনশাআল্লাহ আপনাকে ইশকে রসুল এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গের জিকির এবং অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ কি, এগুলো থেকে বাঁচার উপায় কি, ইনশাআল্লাহ এমন হাজারো আলহামদুলিল্লাহ আপনার মিনহাজুল আবেদিনের মধ্যে আলহামদুলিল্লাহ ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহির লিখিত এই কিতাব দাওয়াত ইসলামী প্রকাশ করেছে। ইনশাআল্লাহ আপনারা এটা হাদিয়া দিয়ে ইনশাআল্লাহ নিতে পারবেন। যারা চান ইনশাআল্লাহ মাকতাবাতুল মদিনায় আছে, এবং আপনারা যারা মাদানী চ্যানেলের মাধ্যমে দেখছেন তারা আমাদের মাকতাবাতুল মদিনায় ওয়েবসাইটে বা নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ কুরিয়ারের মাধ্যমেও সম্ভব হলে নিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম অর্জন করার জন্য কিতাব স্টাডি করার তৌফিক নসিব করুক, আমিন। বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। যে ব্যক্তি এ দরুদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের ৭০টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকররাবা ইনদাকা
ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। আসুন ইনশাআল্লাহ আমরাও 3 বার পড়ার চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وصحابك يا نور الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا 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 الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم.
illallah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله اللهم آمين اللهم آمين اللهم آمين بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا اللهم رب ارحمهما كما ربياني صغيرا হে মালিক ও মওলা পাক পরওয়ারদিগার আজ্জা ওয়া জাল আজ আবার একবার সাপ্তাহিক সুন্নত বারা ইজতিমাতে আসার বসার হে মালিক ও মওলা ইলমে দ্বীন অর্জন করার সৌভাগ্য হয়েছে মাওলা এ আল্লাহ আজ্জা ওয়া জাল আমরা তো তোমার ওই বান্দা যারা এখনো হাত তুলে বসে আছে মাওলা যাদেরকে তুমি হাত তোলার তৌফিক দিয়েছো আল্লাহ আমাদের আমল নামার পৃষ্ঠা যদি উল্টাতে যায় যেভাবে তোমার পছন্দনীয় বান্দা হওয়ার কথা বলা হয়েছে যেভাবে তুমি ইবাদত করলে পছন্দ করো যেভাবে রিয়াজত করলে তুমি পছন্দ করো যেভাবে জীবন অতিবাহিত করলে তুমি পছন্দ করো এ আল্লাহ এমন কোন পছন্দনীয় বান্দা আমরা হতে পারিনি এ মালিক ও মওলা আমরা যা হয়েছি আর তুমি যা হতে বলনি যা তুমি চেয়েছো তার উল্টোটা আমরা করেছি মাওলা আমরা কখনো ঠাট্টা মস্করা করেছি মাওলা কখনো মানুষের অন্তরে কষ্ট দিয়েছি মাওলা কখনো নামাজ তরক করেছি মাওলা কখনো মালিক ও মওলা গীবত করেছি কখনো মিথ্যা বলেছি কখনো মালে কম দিয়েছি কখনো চোখে বেহায়াপনার দিকে নিয়ে গিয়েছি মাওলা মালিক ও মওলা ইয়া রহমান রহিম আল্লাহ আমরা সতর্ক হয়ে ইবাদত করিনি উদাসীনতা হয়ে গুনাহ করেছি মাওলা আর এভাবে গুনাহ করতে করতে যদি আমরা অন্ধকার কবরে চলে যাই ওই অন্ধকার কবর তো আমাদের জন্য আর কবর থাকবে না আযাবের তুন্দুল হয়ে যাবে মাওলা আল্লাহ আমরা দুনিয়ার একটু আযাব সহ্য করতে পারি না রোদের বিচ্ছুরণ যদি একটু প্রজ্বলিত হয়ে যায় এ মালিক ও মওলা আমাদের বরদাস্ত হয় না এ মালিক আমাদের তো শরীর এমন হয়েছে একটু শীতল হাওয়া বইলে আমরা গরম কাপড় ছাড়া চলতে পারি না মাওলা এ আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের শরীর তো নাজুক মাওলা গুনাহের কারণে যদি আযাবে গ্রেফতার করা হয় ওই জাহান্নামের আযাব কিভাবে সহ্য করব মাওলা কিভাবে সহ্য করব জানি না মাওলা আমরা তো মালিক ও মওলা যদি দেখি নামাজ আদায় করছি রোজা রাখছি একে অপরের সাথে ভালো আচরণ করছি যদি কিয়ামতের দিন বলা হয় তুমি মিথ্যুক তুমি এগুলো লোক দেখানোর জন্য করেছো তোমার সাথে দুনিয়াতে যা তুমি চেয়েছো তা দেয়া হয়ে গিয়েছে আল্লাহ তখন আমাদের কি অবস্থা হবে মাওলা মালিক মাওলা তুমি যদি আমাদের উপর নারাজ হয়ে যাও তোমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের যদি সুপারিশ আমাদের নসিব না হয় এ মালিক তোমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আমাদেরকে যদি দেখে মুখ ফিরিয়ে নেয় আমরা যদি দেখে সুন্নতের উপর আমল নেই ইবাদতের কোনো জজবা নেই এ মালিক মাওলা যদি আমাদেরকে মুখ ফিরিয়ে উম্মত না বলে দেয় অস্বীকার জানায় আমরা কোথায় যাব মাওলা
এ মালিক মৌলা, এ আল্লাহ, আমরা দুনিয়াতে আছি, দুনিয়াদার হয়ে গিয়েছি মৌলা। শুধু দুনিয়ার তামান্না, বাসনা, দুনিয়ার পাওয়া, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার মর্যাদা, দুনিয়ার মহত্ব, দুনিয়ার আলিশনতা নিয়ে আমরা ব্যস্ত মৌলা। আল্লাহ, দুনিয়াকে প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত মেহনত করে যাচ্ছি, কর্ম করে যাচ্ছি মৌলা। অথচ কবরকে, এ মালিক মালা, আখিরাতকে আল্লাহ সুন্দর করার জন্য আল্লাহ যখন আমাদেরকে বলা হয় আমরা উদাসীন হয়ে যাই মৌলা। আজ দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত বারা ইজতিমাতে এসে আল্লাহ দ্বীনি ইজতিমার আল্লাহ মহলে বসার, পরিবেশে বসা শোনার ফজিলত শ্রবণ করেছি। আল্লাহ, না বসার না আসা দুর্ভাগ্য এই অবস্থার ব্যাপারে আমরা শুনেছি মালিক মৌলা। হ্যাঁ মালিক, আমাদেরকে দুর্ভাগ্য নয়, আমাদেরকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে দাও। মালিক মৌলা, আমরা চাই নেকি করার জন্য, আমরা চাই আল্লাহ তোমার রাস্তায় আসার জন্য, দ্বীন ইসলামের খিদমত করার জন্য, দ্বীনি পথে চলার জন্য। আল্লাহ, দুনিয়া আমাদেরকে, শয়তান আমাদেরকে বাধা দেয় মৌলা। আল্লাহ, আমরা যেন শয়তান থেকে বাঁচতে পারি সে তৌফিক নসিব করো। আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি সে তৌফিক নসিব করো। মালিক মৌলা, এখানে যারা এসেছে হাত তুলেছে মালিক মৌলা, জানি না কার কি তামান্না বাসনা, আল্লাহ কার কি যাতনা। মালিক মালা, তুমি সকলের অন্তরের খবর ভালো করে জানো। আল্লাহ, মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্য আশিকানে রসুল হাত তুলে দিয়েছে মাওলা। মালিক মাওলা, কি পেরেশানি নিয়ে হাত তুলেছে, আল্লাহ কি আশা ভরসা তামান্না, আল্লাহ তুমি ভালো করে জানো মাওলা। আল্লাহ, তুমি আমাদেরকে খালি হাতে পাঠাইও না মাওলা। আল্লাহ, তুমি যদি তোমার দরবার থেকে আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দাও, আল্লাহ দ্বিতীয় কোনো দরবার নেই আমরা যে হাত তুলে দোয়া চাইবো মাওলা, দ্বিতীয় কোনো দরবার নেই মাওলা। মালিক মাওলা, তুমি আমাদেরকে নিরাশ করিও না মাওলা। তুমি কোরআনে বলেছো নিরাশ না হতে মাওলা। আল্লাহ, তুমি বলেছো মাওলা তোমার কাছে চাইতে মাওলা। আল্লাহ, ভিক্ষার আশা নিয়ে, আল্লাহ পাওয়ার আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মাওলা। আল্লাহ, আমাদের জায়েজ তামান্নাকে পূরণ করে দাও। আল্লাহ, অনেক ভাই দোয়া চেয়েছে, কেউ মেডিকেলে, কেউ অসুস্থতা, আল্লাহ কারো ক্যান্সার হয়েছে মালিক মাওলা। আল্লাহ, কেউ নানান ধরনের আল্লাহ যন্ত্রণায় অসুখের মধ্যে কাউকে বলতে পারছেন মাওলা। মালিক মাওলা, তোমাকে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে বলছে মাওলা। যাক আল্লাহ, কাউকে বলার মতো সে মুখ নেয়, কিন্তু অন্তর অন্তর তোমাকে বলছে মাওলা। আল্লাহ, যারা তোমাকে বলছে আল্লাহ তুমি জানো তার কি প্রয়োজন, আল্লাহ তুমি তা পূরণ করে দাও। আল্লাহ, আমাদের মুসলমানকে এক এবং নেক বানিয়ে দাও। আল্লাহ, আল্লাহ ইসলামের শত্রুদেরকে অপদস্থ করো মালিক মৌলা। আল্লাহ, ইসলামকে নিয়ে আল্লাহ ষড়যন্ত্র, আন্তর্জাতিক অভ্যন্তরিক সকল ধরনের ষড়যন্ত্র থেকে ইসলামকে হেফাজত করো মালিক মৌলা। মালিক মৌলা আজ্জা ওয়াজাল, আমাদের মুসলমানদেরকে ঈমানি শক্তি, আল্লাহ মুখে তাসির, অন্তরে সাহস দান করো মৌলা। আল্লাহ, সবাইকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ, সবাইকে ইখলাস মুখলিস বানিয়ে দাও। মালিক মাওলা, সবাইকে দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হওয়ার তৌফিক নসিব করে দাও। আগামী 19, 20, 21 ডিসেম্বর 2024 দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নত বারা ইজতিমাকে আলিশান কামিয়াবি নসিব করো মাওলা। আল্লাহ, যারা আসার জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে আল্লাহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সবার আসা যাওয়াকে মালিক মাওলা তুমি কবুল করে নাও। মালিক মাওলা, সবার জান মাল ইজ্জতকে তুমি হেফাজত করি হে মাওলা। আল্লাহ ইয়া রহমান রহিম, ইজতিমায় আসা পর্যন্ত, ইজতিমা থেকে আল্লাহ বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত সবার ইজ্জতের আল্লাহ মালিক মাওলা, সবার আল্লাহ হায়াতের, সবার মাল্লা জীবনের নিরাপত্তা তোমাকে আল্লাহ সুপর্দ করলাম। তুমি আল্লাহ তোমার আপন দয়ায় মালিক মাওলা সবার হেফাজত দান করিও। মালিক মাওলা ইয়া রহমান রহিম আজ্জা ওয়াজাল, আজ ইজতিমায় যারা শরীক হয়েছে সবার জায়েজ দোয়াকে কবুল করে নাও। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও। যারা অন্ধকার কবরে টন টন মন মন মাটির নিচে শায়িত আছে, সবাই আল্লাহ মালিক মাওলা আজকের ইজতিমার বরকতে সবার কবরকে আল্লাহ এই ইসালা সওয়াব আল্লাহ আমরা প্রদান করছি, তুমি পৌঁছিয়ে দাও। মালিক মাওলা ইয়া রহমান রহিম, আল্লাহ ইয়া আজ্জা ওয়াজাল, আমাদের সবাইকে আল্লাহ ইলমে দিন অর্জন করার, ইলমে দিনের বসার তৌফিক নসিব করে দাও। আল্লাহ, যারা বেকার তাদেরকে রিজকে হালাল ইশকে বেলাল দান করো। আল্লাহ, যারা ব্যবসায়ী রয়েছে তাদের ব্যবসার মধ্যে বরকত দান করো। যারা চাকরিজীবী রয়েছে তাদের চাকরির মধ্যে বরকত দান করো। মালিক মাওলা, যারা নেক পাত্র পাত্রীর সন্ধান আছে তাদেরকে উত্তম পাত্র পাত্রী দ্বারা আল্লাহ তুমি ধন্য করে দাও।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া মাক্কি ইয়া মাদানী ইয়া রবি ইয়া হাশমি ইয়া মুত্তালিবি ইয়া রাসূলুল্লাহ। এ আল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ যে মাসে আমার চোখের পর্দা সরে যাবে আল্লাহ সেটা যেন রমজান মাস হয়ে যায় মাওলা। আল্লাহ যে দিন চোখের পর্দা সরে যাবে হুট করে মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে আর দেখে ফেলবো সেটা যেন রমজান মাসের জুমার দিন হয় মাওলা। আল্লাহ মালিক ও মাওলা সেটা যেন সবে কদর রাত হয় মাওলা। আল্লাহ যে স্থানে মালাকুল মউত দেখা দিবে সেটা যেন মসজিদে নববী হয় মাওলা। আল্লাহ যে মুহূর্তে মালাকুল মউত এসে রূহকে কবজ করবে আল্লাহ সেটা যেন রমজান মাসের জুমার দিনে সবে কদর রাত্রে আল্লাহ মসজিদে নববীতে এসে মুহূর্তটা যেন আমি সিজদার অবস্থায় থাকি রে মাওলা। আর আমাদের মুখে জারি হয়ে যায় মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। শত পাপের বোঝা আমার তবু উম্মত আমি তোমার। শত পাপের বোঝা আমার তবু উম্মত আমি তোমার। আমায় ক্ষমা করে দাও না মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह अलैका। शिका काबा मदीना फर्श का काबा मदीना। शिका काबा मदीना फर्श का काबा मदीना। काबे का काबा मदीना जन्नतुल मावा मदीना। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत। मुस्तफा जाने रहमत पेला खो सलाम शमे बाज में हिदायत पेला खो सलाम। गौसे आज़म इमाम मुत्तका वन्ना का। गौसे आज़म इमाम मुत्तका वन्ना का। जलवाए शान कुदरत पेला खो सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शमे पज में हिदायत
सलाम डाल दी कल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम। फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम में सजे, उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफ़ा मत पे लाखों सलाम। शम्ए बज में हिदायत पे लाखों सलाम। शम्ए बज में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अन ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अन ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जिनकी दावतेर जागा इशारा हमें ताके देगी दुआए मदीना।